এরপর যে আমরা দেখবো যে এই অনুশীলনের 7 এবং 16 একই রকম মোটামুটি কাছাকাছি, বাট আমরা 16 নাম্বারটা একটু ট্রাই করি। 16 নম্বরে বলা আছে একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার একই রকম হলে কোনো আসল মানে মূল টাকাটা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। অর্থাৎ শুরুতে তুমি যে টাকা দিয়ে শুরু করছো 6 বছর পরে ওই টাকা ডাবল হবে। ওকে, কত বছরে ওই মুনাফা হারে সেটা 3 গুণ হবে। এখন তো ডাবল হয়, দ্বিগুণ হয়। কত বছর পরে তুমি সেই টাকাটা যদি রাখো তখন সেটা 3 গুণ হবে। এটা 16 নম্বর হবে না? ওকে, 16 নম্বরে বলা আছে আসল আমরা ধরে নিলাম কত টাকা, 100 টাকা। আসল টাকা মানে মূল টাকা, কেমন? তো 6 বছরে মুনাফা আসলে কয় গুণ হয়? দ্বিগুণ হয়। দ্বিগুণ, তার মানে আগে যদি তোমার আসল টাকা 100 টাকা হয়, 6 বছর পরে সেটা ডাবল হলে কত হবে? 200 টাকা। ডাবল হলে হবে কয় টাকা? 200 টাকা। তখন চিন্তা করো, তখন তোমার মুনাফা মানে লাভ কত টাকা হয়? টাকা হলো 200, আর তোমার আগের আসল তুমি 100 টাকা দিয়ে শুরু করছো, তো 100 টাকা তুমি বিয়োগ করবা। 100 টাকা বিয়োগ করবা, তাহলে তোমার তখন মুনাফা মানে লাভ হয়েছে কয় টাকা? 100 টাকা। এবার আসো পরবর্তী স্টেজে। আবার মুনাফা আসলে যদি 3 গুণ হয়, 3 গুণ হলে কি হবে? আগে ছিল 100 টাকা, এখন যদি 3 গুণ হয় তখন হবে কয় টাকা? 300 টাকা। 300 টাকা যখন হবে তখন মুনাফা কয় টাকা হয় দেখো? তখন মুনাফা হবে 300 টাকা বিয়োগ তোমার আসল যে টাকা দিয়ে শুরু করছো সেটা কত টাকা? 100 টাকা দিয়ে শুরু করছো। 100 টাকা দিয়ে শুরু করছো, সেটা লাভ হইতে হইতে 300 টাকা হয়েছে। তার মানে তোমার লাভ হয়েছে কয় টাকা তাহলে? 200 টাকা। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, এই যে শুরুতে 100 টাকা লাভ হয়েছে, কয় বছর 100 টাকা লাভ হয়েছে? এই যে আমার 6 বছরে। এরপরে আসো, পরে 3 গুণ হয়েছে, তখন তোমার লাভ হয়েছে কয় টাকা? 200 টাকা। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 100 টাকা লাভ হয় কয় বছরে? 6 বছরে। অতএব 1 টাকা লাভ হয় 100 ভাগের 6 বছরে। এবার লাভ হয়েছে কয় টাকা? 200 টাকা লাভ হয়েছে। আমরা যখন মুনাফা আসলে 3 গুণ হয় তখন তখন আমার লাভ হয় কয় টাকা? 200 টাকা। তাহলে আমরা দেখি আমার 100 টাকা লাভ হয়েছে যদি 6 বছরে, তাহলে 200 টাকা লাভ হয়েছে কয় বছরে দেখি? 100 টাকা ভাগে 6 আর এখানে 200। এটা আমরা অলরেডি দেখি। 100 টাকা লাভ যদি 6 বছরে হয় তাহলে 200 টাকা কয় বছরে হয়েছে? 200 টাকা এটা ডাবল বছরে হয়েছে। 100 দুগুণা 200, 6 দুগুণা 12 বছর। ওকে।